বাউল সম্প্রদায়ের আগাগোড়া যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এটার সাথে ইসলামের একদম ন্যূনতম সামান্যতম একদম কিঞ্চিত পরিমাণ কোনো সম্পর্ক নাই। বরঞ্চ আমরা ধরতে পারি যে না, ইসলামের যে দৃষ্টিভঙ্গি বা ইসলামের যে আহ্বান, এটা এবং বাউলদের যে দৃষ্টিভঙ্গি, এটা আসলে একটা সাংঘর্ষিক। মানে শুধু সাংঘর্ষিক না, ইসলামটাকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র। কারণ ইসলামের মৌলিক বক্তব্য হচ্ছে আকীদা এবং আমল বা বিশ্বাস এবং বিধান, এই দুয়ের শুদ্ধতার ভিত্তিতে আসলে ইসলাম হয়। বাউল সম্প্রদায়ের আপনি যদি বিষয়গুলো একটু বিশ্লেষণ করেন, যে তাদের বিশ্বাস এবং তাদের বিধান, তাদের আকীদা এবং আমলগুলো, তাহলে মানে পরতে পরতে দেখা যাবে যে এটা ইসলামকে ধ্বংস করার জন্যই আসলে এই বাউল এটাকে তৈরি করা হয়েছে লোক সম্প্রদায় নামে, এটা সম্পূর্ণ ইসলামকে ধ্বংস করার জন্য। তার কারণ বাউলদের, যেমন আমি প্রথমে যদি বলি বিশ্বাস, এবং ইসলামের বিশ্বাসটাই হচ্ছে মূল ফাউন্ডেশন এবং ভিত্তি। বাউলদের বিশ্বাসের ক্ষেত্রে এমন সকল বিশ্বাস তারা ধারণ এবং লালন করে যে ওই বিশ্বাস ধারণ লালন করার পরে একজন মানুষকে আর মুসলমান বলার আর কোনো ন্যূনতম সুযোগ থাকে না। তাদের বিষয়টা মনে হয় যে দেহতত্ত্ব বা এই ধরনের একটা, হ্যাঁ, ওটা তো আমি ওই যে বিধান বা আমলের দ্বিতীয় প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। বিশ্বাসের ক্ষেত্রে যেমন ইসলামের বিশ্বাসের একদম প্রথম বিশ্বাস হচ্ছে তাওহীদ, একত্ববাদ। জি, একত্ববাদ মানে আল্লাহ তাআলা এক এবং একক, আল্লাহর কোনো শরীক নেই। আর বাউলদের বিশ্বাস হচ্ছে, এটাকে ইংরেজিতে বলে প্যান্থিজম, এবং বাংলাতে যদি আমরা অনুবাদ করি তাহলে সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মানে হলো পৃথিবীতে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি, এই সবগুলোই মূলত এর প্রত্যেকটা এক একটা একক শক্তি, আর এই একক শক্তিগুলোর সমষ্টি হচ্ছে আল্লাহ। তার মানে আল্লাহর আলাদা কোনো অস্তিত্ব নেই, নাউজুবিল্লাহ, এবং সব কিছু মিলে আল্লাহ। এবং তাদের বিশ্বাস যে ঈশ্বর আর বিশ্বজগৎ একই জিনিসের নাম, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা পুরা মানে শত শত আয়াতের মধ্যে তাওহীদের বিষয়টাকে, মেসেজটাকে অত্যন্ত জোরালোভাবে, স্পষ্টভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। সবচেয়ে একদম সংক্ষিপ্ত সূরা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং বাউলদের এই সর্বেশ্বরবাদ বিশ্বাসের পরে আর তাদেরকে একত্ববাদে বিশ্বাস এবং মুসলমান বলার কোনো সুযোগ নেই। বরং তাদের বিশ্বাসের মধ্যে তো এটাও আছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে আত্মা আছে, ওই আত্মাটাই তার গড এবং তার ঈশ্বর এবং সৃষ্টিকর্তা। এবং তাদের বিশ্বাসের মধ্যে এই জঘন্য বিশ্বাসও আছে যে নারী পুরুষের পারস্পরিক ফিজিক্যাল রিলেশনের একদম অন্তিম মুহূর্ত ওটাই গড এবং সৃষ্টিকর্তা বা আল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে তাদের যে বিশ্বাসের পরে বিধান বা আমল বা কার্যকলাপের দিকে যদি আমরা দেখি, তাহলে আমাদের সাধারণ সমাজে অনেকে তো তাদেরকে মানে সাধনা বা সুফিবাদের একটা উচ্চ স্তরে আরোহণ করা মুসলমান তাদেরকে মনে করে। অথচ তাদের সাধনার মূল বক্তব্য কি? তাদের সাধনা হচ্ছে দৈহিক বিভিন্ন কামাচার এর সম্পর্ক ভিত্তিক তাদের সাধনা। বাউল সম্প্রদায়ের এখানে, বাউল সম্প্রদায়ের উপরে আমাদের সামনে অথেন্টিক যে বইগুলো আছে, এর মধ্যে ডক্টর আহমদ শরীফ, ওনার লেখা বই আছে বাউল তত্ত্ব। এরপরে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের লেখা বই আছে বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য ও সংস্কৃতি, ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী। তো ওনাদের রেফারেন্স, আমাদের বক্তব্য না, তাদের স্বীকারোক্তি, তাদের রেফারেন্স থেকে তারাই স্বীকার করছেন যে বাউল সাধনার মূল বক্তব্য হচ্ছে যে প্রত্যেক বাউল সাধনাকারীর একজন সাধনা সঙ্গী থাকবে, এবং সেই সাধনা সঙ্গী, পুরুষের জন্য একজন নারী থাকবে, নারীর জন্য একজন পুরুষ থাকবে। সেই সাধনা সঙ্গী তার বিবাহ ভিত্তিক বৈধ স্ত্রী হওয়া জরুরি না, আরেকজনের স্ত্রী হলেও চলবে। এই জন্য তারা তাদের বইতে স্বীকার করছে যে বাউল সাধনায় বিবাহ এটা কোনো ম্যান্ডেটরি এবং জরুরি কোনো বিষয় না, পরকীয়া প্রেম তাদের এখানে জায়েজ। বরং এটাকে তারা যে যত বেশি এই পথে অগ্রসর হবে তার সাধনা তত বেশি উচ্চ স্তরের, এবং জিনা বেবিচার বৈধ। এটা মানে ঐশী ধর্ম তো দূরের কথা, কোনো সভ্য তন্ত্রমন্ত্রের মধ্যে এটাকে অ্যালাউ করা হয়নি, অথচ এটাকে তারা সাধনার সর্বোচ্চ একটা স্তর এবং মাধ্যম হিসাবে স্বীকারোক্তি দিয়েছে। এছাড়া খুব সংক্ষিপ্ত পরিসরে যদি আমি আরও বলি, যে তাদের এখানে তাদের বিভিন্ন রোগ চিকিৎসার মহৌষধ হিসাবে তারা প্রেম ভাজা নামে তাদের একটা ঔষধ আছে। প্রেম ভাজা কি? মল, বীর্য, এরপরে স্তন, এরপরে রজ, মহিলাদের নির্গত যে ঋতুস্রাব, এগুলোর সংমিশ্রণে তারা একটা ঔষধ তৈরি করে যে এটা কেউ যদি খায় তাহলে বাস তার সমস্ত রোগের থেকে সে মুক্তি পাবে। এবং কম বয়সী বা প্রথম প্রাপ্তবয়স্ক হওয়া নারীদের প্রথম ঋতুস্রাব এই রজ পান করার দ্বারা তাদের বিশ্বাস যে মানুষের মধ্যে রোগ প্রতিরোধক তৈরি হয় এবং সৃষ্টি হয়। তো আসলে তাদের যে কার্যকলাপ, এটাকে সাধনা বলা তো দূরের কথা, মানে সভ্য সমাজের অংশ মনে করারও কোনো সুযোগ নেই। অথচ এটাকে পরিকল্পিতভাবে কিছু আরবি এবং ইসলামী পরিভাষা ব্যবহার করে আমাদের সমাজের মধ্যে একটা ধারণা সৃষ্টি করার বা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এরা শুধু মুসলমান নয়, বরং উচ্চ স্তরের মুসলমান। অথচ দেখেন, একজন মুসলমানের প্রথম পরিচয় তো কালিমা এবং বিশ্বাসের পরে নামাজ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবীজির চেয়ে বড় সাধক তো আর কেউ হতে পারে না। নবীজি তার অন্তিম অসুস্থতায় একদম পা মাটিতে টানতে টানতে নবীজি মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন এবং নামাজ পড়েছেন, এবং জীবনে কখনো নামাজ বাদ দেননি। শুধুমাত্র গাজওয়ায়ে খন্দকের সময় আল্লাহ তাআলার হুকুমে এবং ইচ্ছায় নামাজ বিলম্ব হয়েছে, কিন্তু বাদ দেন নাই। এই বিলম্ব হওয়াটাও উম্মতের জন্য একটা মেসেজ ছিল যে উম্মত এরকম পরিস্থিতি হলে কি করবে। যাই হোক, তো অথচ বাউল সম্প্রদায়ের এখানে তাদের নিজস্ব স্বীকৃতি, তাদের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ধরনের ইসলামী বিধিবিধান নাই, না তারা মসজিদে যায় না তারা মন্দিরে যায়। এইরকম একটা অদ্ভুত এক সাধনার নাম বাউল সাধনা। এবং বাউল সাধনা তাদের এই ডক্টর আনোয়ারুল করিম চৌধুরীর বইয়ের মধ্যে আসছে যে বাউল নামটা কোত্থেকে আসছে। তো উনি ওইখানে 3টা রেফারেন্স করেছেন। বাউল এটা বাতুল থেকে আসছে, বাতুল মানে পাগল। তো আজকাল দেখা যায় যে এগুলি পাগলের মতোই এরা সাধনা করে। অথবা বাউল এটা আউল চাঁদ থেকে এসেছে। সর্বপ্রথম এদিকে যে এটার চর্চা শুরু করছিল তাদের মধ্যে একজন আউল চাঁদ নামে ছিল। 3 নম্বরে উনি খুব জোরালোভাবে যেটাকে রেফারেন্স করছেন সেটা হচ্ছে বাউল এটা কোরআনিক শব্দ বা অ্যারাবিক ওয়ার্ড বাল থেকে আসছে। বাল এটা একটা দেবতার নাম। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দামেস্ক এবং প্যালেস্টাইন ইত্যাদি অঞ্চলে। আল্লাহ তাআলা ওখানে বলেছেন ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন আতাদউনা বা'লা ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। কোরআন কারীমের মধ্যে বাল এটা একটা প্রজনন দেবতা মনে করা হয় এটাকে। তো এটার পূজা অর্চনা করার, শুধু এটার না, কোরআন তো নাজিল হয়েছেই সমস্ত মিথ্যা পূজারীদের এবং মিথ্যা পূজনীয়দের কে এর বাতুলতা প্রমাণ করার জন্য এবং ইবাদতের উপযুক্ত একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই আহ্বানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। তো ওই পূজায় যারা করত তাদেরকে বাল বলা হয়, সেখান থেকে শব্দ পরিবর্তন হয়ে বাউল এসেছে। তো এই জন্যই দেখা যায় যে বাল এটা প্রজনন দেবতাকে বলা হয়। তো এই জন্যই দেখা যায় যে বাউল সম্প্রদায়ের সমস্ত কাজকর্ম, সাধনা ইত্যাদি এগুলো সব দৈহিক রিলেশন ভিত্তিক এবং দৈহিক যৌনাচার ভিত্তিক, মৈথুনাত্মক ভিত্তিক, এটাই তাদের সাধনা। তো সর্বোপরি আমাদের কাছে এই বিষয়টা আমরা মানুষের কাছে খুব স্পষ্ট করে বলতে চাই যে বাউল সাধনাকে ইসলামের কোনো দর্শন বা ভার্সন মনে করার সুযোগ নেই। ইসলামের কোনো ভার্সন আর দর্শন নেই, বাস ইসলাম একমাত্র ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিয়াতু লাকুমুল ইসলামা দীনা। বাউল সম্প্রদায় বা বাউল সাধনার নামে যা কিছু হচ্ছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ শিরকি, কুফুরি এবং একটা ভ্রান্ত মতবাদ, ইসলামকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র এটা। তো দর্শক দেখলেন আজকে বাউল সম্প্রদায় নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনার প্রেক্ষিতে বাউলদের যে পরিচয়টা, এটাও আমাদের সমাজের অনেকের কাছে আসলে বাউলদের পরিচয়টা অস্পষ্ট ছিল। তো মুফতি সাহেব খুব সুন্দরভাবে বাউলদের পরিচয়টা তুলে ধরেছেন। তো বাউলদের নিজস্ব মতবাদ আছে, তারা তাদের মতবাদ অনুযায়ী জীবনযাপন করছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট ওরা সমাজ সোসাইটির মাঝে তারা তাদের মানুষদেরকে বিনোদনের আড়ালে যেভাবে ইসলাম ধর্মকে কটাক্ষ করছে, যেটা অলরেডি ইতিমধ্যে বেশ কিছু উদাহরণ আমাদের সামনে চলে আসছে। তো এইটা আসলে আপত্তিকর একটা বিষয়। বাউলদের নিজস্ব মতবাদ আছে, সেই মতবাদ অনুযায়ী তারা লাইফ লিড করছে, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কোয়াইট ডিফারেন্ট থিং। এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নাই। মানুষের মাথা ব্যথা তখনই হচ্ছে যখনই তারা ইসলাম নিয়ে কটাক্ষ করছে। তো এই বিষয়টা আসলে সচেতন হওয়া উচিত, গভর্নমেন্টকে সচেতন হওয়া উচিত, সরকারকে সচেতন হওয়া উচিত। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যারা আসনে আছেন তাদেরকে আরো সচেতন, দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া খুবই জরুরি হয়ে গেছে। কারণ যখনই কোনো ধর্মের বিষয়ে কেউ কোনো কটাক্ষ করে, যে ধর্মেই হোক না কেন, কোনো ধর্মের বিষয়ে আসলে কটাক্ষ করা অথবা কারা বিদ্রুপ কথাবার্তা বলা, এটা আসলে সমাজের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে এবং জনমনে যথেষ্ট বিরূপ একটা প্রভাব বিস্তার করে।